নমস্কার 24 ঘন্টায় স্বাগত। আজ প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পেজ ওয়ান। আপনাদের সঙ্গে রয়েছে আমি পূজা, আর পূজার সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। এবং প্রজাতন্ত্র দিবসের একেবারে শুরুতেই যে খবর আমরা জানাবো দর্শকদের, পূজা, যে বোনকে লাগাতার কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল এবং সেই কুপ্রস্তাবের প্রতিবাদ যখন করতে যায় দাদাকে এসে বলে এবং দাদার হাত কেটে নেয় দুষ্কৃতীরা। এবং এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামের ধামালে পাড়াতে। আরো বিস্তারিত আমরা জানবো পূজা, আমাদের প্রতিনিধি সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমা, সেই একই ঘটনার পুনরাবৃত্তি বলা যেতে পারে। সেই প্রতিবাদী তাকেই উল্টে সে যখন প্রতিবাদ করতে যাচ্ছে তাকেই সে মারধর খেতে হচ্ছে, তাকে হাত কেটে নেওয়া হচ্ছে। সে একই ঘটনার পুনরাবৃত্তি। একেবারেই তাই, যে এই একই ঘটনার পুনরাবৃত্তি এই ঘটনা আগেও ঘটেছে এবং এই অত্যন্ত মর্মান্তিক ঘটনার শিকার হলেন মুর্শিদাবাদের খড়গ্রাম এলাকার জাহাঙ্গীর বাবু। এবং যেটা জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে তার বোন যখন স্কুলে যেত, সপ্তম শ্রেণীর ছাত্রী, এবং তাকে রীতিমতো উত্ত্যক্ত করতো ওই যুবক। এবং কয়েকদিন আগে তার তীব্র প্রতিবাদ করে তার দাদা এবং তাকে একটু বকাবকিও করা হয়। এবং তার ফলে আজকে যখন তিনি বাজারে যাচ্ছিলেন, চায়ের দোকানে যখন চা খেতে যাচ্ছিলেন তার বন্ধুর সঙ্গে, ঠিক সেই সময় তাকে পথ আটকায় সেই অভিযুক্ত যুবক এবং তার ডান হাত কেটে নেয়। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং অভিযুক্ত যুবককে পুলিশ কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আক্রান্তের কি বক্তব্য আমরা শোনাবো দর্শকদের। পেছনে লাগতো সেই জন্য একটু বারণ করেছিলাম, ঠিক আছে, দিয়ে একটু ধাকলি হয়েছিল। দিয়ে আজকে আসছিলাম পুরন্দুপুর, ঠিক আছে, দিয়ে মোটর সাইকেলে আস্তে আস্তে এই অবস্থা। কি দিয়ে ছুটিছে আপনাকে? একটা বটি ছিল, কোথায় বটিতে ছুটেছে। ওকে কি চিনতে পেরেছেন? হ্যাঁ। কি নাম ওর? ওর নাম হচ্ছে মহিদুল। ঝামেলা করা, এবার এখানে এসে এবার ও বটিটা নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল একবারে হাতটা করে মোটরসাইকেলে হ্যান্ডেলে ছিল, একবারে এক কোপ দিয়েছে, কেটে পড়ে গেছে। ওর নাম হচ্ছে সাহেব শেখ, আর ওর ছেলের যেখানে মেরেছে তার ওর বাবার নাম হচ্ছে হুমায়ুন শেখ, আর যে মেরেছে তার হচ্ছে ধামালিপাড়া বাড়ি, ওর নাম হচ্ছে মহিদুল শেখ। ওর পিতা নিফাল শেখ মারা গেছে। ইতিমধ্যে আমাদের সঙ্গে আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখার্জিকে। আপনাকে স্বাগত 24 ঘন্টায়। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো কি বলবেন আপনি? আমাদের মধ্যযুগীয় বর্বরতার কথা মনে করিয়ে দেয়। বোনকে কেউ অসম্মান করলে, তাকে কটূক্তি করলে, এটা প্রতিবাদ তাকে করতেই হবে। এটা বিধান, এটা সামাজিক বিধান। ভাই অসন্তুষ্ট হবে না, ভাই প্রতিবাদ করবে না, এটা কখনো হতে পারে না। এবং সেই প্রতিবাদ করার জন্য এই পুরস্কারটা জুটবে, সুযোগ নিয়ে তার হাত কেটে দেবে, এটা তো ভয়ঙ্কর। এটা আরব শাহীর সেই ভয়ঙ্কর দুনিয়ার কথা মনে পড়িয়ে দেয় যে একটা সময় ছিল যে কোনো এই ধরনের ভয়ঙ্কর প্রতিশোধ, এই প্রতিশোধ স্পৃহা, এই জিঘাংসা, অর্থাৎ মেয়েটির প্রতি তার যদি কোনো অনুরাগ থাকতোই, তার ভাইয়ের কথায় সে দূরে সরে গেল, কিন্তু তারপরে তার ভাইকে আক্রমণ করছে এই নৃশংসভাবে, এটা হতে পারে না। এটা মানসিক বিকৃতি, একেবারে অসম্ভব ধরনের, মানে কি বলবো, এটা জেলাসি বা মানে ভয়ঙ্কর ধরনের মানসিক গড়নের ভিতরে সমস্যা রয়ে গেছে। তা না হলে এত বড় ভয়ঙ্কর কাজ করতে পারে না। ভয় পেয়ে যাচ্ছি, সত্যি কথা বলতে কি ভয় পেয়ে যাচ্ছি। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখার্জি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। রয়েছেন মিরাতুন নাহার, সমাজকর্মী, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিরাতুন দি, আপনিও শুনলেন এই ঘটনা, কি বলবেন? প্রথম কথা, মানসিক বিকৃতি করলে খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয় এবং ছেলে যে অত্যাচার যারা করছে তাদেরকে সহজে ছাড়পত্র দেওয়া হয়, কারণ মানসিক বিকৃতি এক ধরনের অসুখ। অতএব এই ব্যাপারে আমি সহমত নই। আমার মনে হচ্ছে মেয়েরা কোনো সময় যার দ্বারা যে কোনো জায়গায় নিগৃহীত হতে পারে, এটা টেকেন ফর গ্রান্টেড, একেবারে সহজ সত্য হিসাবে নিচ্ছে এখনকার সময়ের ছেলেরা। এটা একটা দিক। দ্বিতীয়ত, তার প্রতিবাদ করলে প্রতিবাদীদেরও ছেড়ে কথা চলছে না, প্রতিবাদীদের উপরে রীতিমতো এরা চড়াই হচ্ছে। এই দুটো ক্ষেত্রে কেন ভয় পাচ্ছে না যে এই ধরনের কাণ্ড ঘটলে আমি বিচার প্রক্রিয়ার বিষয় হতে পারে আমার এই কাজ, এবং আমি করতে পারি, এই ভাবনাটা কেন কাজ করছে না আমাদের ভাবা দরকার। কোথাও কি প্রশ্রয় রয়েছে? শেষ কথা বলবো, আমার মনে হয় যে প্রশ্রয় শুধু নয়,
বিকৃতি যেটা ঘটানো হচ্ছে, যেটা বলছিলেন সুনন্দা, সেই বিকৃতি হলো সমাজের পরিবেশটাকে বিকৃত করে দেওয়ার পন্থা চলছে। কিছু মানুষ যারা প্রভাবশালী, ক্ষমতাশালী, তারা পরিবারে ঢুকছে, সমাজে ঢুকছে, তরুণদের মনের উপরে প্রভাব ফেলছে, ফলে তরুণ মন এভাবে অপরাধী হয়ে পড়ছে। সেই অপরাধের কোনো বিচার হবে না, সেটাও তারা বুঝে নিয়েছে। ধন্যবাদ। মিরাতুন নাহার সমাজকর্মী আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে।